আপনি তো স্থানীয় সরকারে আছেন, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে দায়িত্ব না দেওয়ার কারণে 65টি তালা ঝুলানো হয়েছে এবং নগরবাসী সেবাটা পাচ্ছেন এবং পঞ্চম দিনের মতো ব্লকের কর্মসূচি চলছে। এটা নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা এবং আপনারা এখন পর্যন্ত এটার অবস্থান কি আসলে? আমাদের গতকালকের একটা প্রেস রিলিজে আমাদের অবস্থান স্পষ্টভাবে পরিষ্কার করা হয়েছে। এখানে অনেকগুলো জটিলতা আছে, আপনারা জানেন। এখানে আমাদের এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশে পরিবর্তন, আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। তাই এটা আমরা কথা বলছি, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গড়িমসি বা এই বিষয়গুলো থাকে। তবে আশা করছি যে এটা হবে না। সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসি প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য ইয়ার ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন করা হবে। শেষ প্রশ্নটা করতে চাই ফুটবল নিয়ে, সেটা হচ্ছে যে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ 10 তারিখে জাতীয় স্টেডিয়ামের সংস্কারও হয়ে গেছে। তো এই স্টেডিয়াম সংস্কারের পরে নতুন করে যখন খেলা শুরু হচ্ছে তখন এনএসসি বা ক্রীড়া মন্ত্রণালয় এই ম্যাচটা উপলক্ষে এবং স্টেডিয়ামের রিফর্ম উপলক্ষে কোনো আয়োজন রাখছে কিনা, কতটা সাপোর্ট করছে? না, এই খেলাটাই তো একটা আয়োজন। আমরা প্রায় জাতীয় স্টেডিয়ামে মনে হয় 6 বছর পরে কোনো খেলা মানে নামছে, এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে খেলার জন্য, খেলা দেখার জন্য। তো আশা করছি সামনের সময়গুলোতে শুধু জাতীয় স্টেডিয়াম না, ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরো 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো। একটা বিষয়, আপনি তো স্থানীয় সরকারে আছেন, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে দায়িত্ব না দেওয়ার কারণে 65টি তালা ঝুলানো হয়েছে এবং নগরবাসী সেবাটা পাচ্ছেন এবং পঞ্চম দিনের মতো ব্লকের কর্মসূচি চলছে। এটা নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা এবং আপনারা এখন পর্যন্ত এটার অবস্থান কি আসলে? আমাদের গতকালকের একটা প্রেস রিলিজে আমাদের অবস্থান স্পষ্টভাবে পরিষ্কার করা হয়েছে। এখানে অনেকগুলো জটিলতা আছে, আপনারা জানেন। এখানে আমাদের এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশে পরিবর্তন, আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। যদি আইনি নিষ্পত্তি হওয়ার আগে সমর্থকদের যদি না সরে, সেক্ষেত্রে নগরবাসীর জন্য আসলে কি ধরনের ভূমিকা পালন করবে? এটা দুঃখজনক। আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন, আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি, এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি। কোর্টের একটা রায় এসেছিল এই নিয়ে।